আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য ৫ টি যে সেরা টিপস আমি নিয়ে এসেছি আজকে। সো আপনারা যাদের হাতের লেখা ইংরেজি হাতের লেখা খারাপ আছে, আজকের এই ৫ টি টিপস যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখা আগের তুলনায় অনেকটাই সুন্দর হয়ে যাবে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাঝে আমি আরও অন্যান্য টিপসগুলো শেয়ার করেছি যেগুলো আপনার হাতের লেখাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওগুলো দেখে নেবেন। অন্যথায় আপনারা বাকি ভিডিওগুলো দেখে তারপরে ডিসাইড করতে পারেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিনা। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। সো প্রতিদিন ডায়েরিতে কিছু লিখে প্র্যাকটিস করবেন। কি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। ইউর লাইক, ইউর ডিসলাইক, ইউর এইম, ইউর গোলস ইন লাইফ, ইউর হবি অ্যান্ড ইউর লাইফ লাইফ ফ্রম চিলড্রেন। আপনি আপনার ছোটোবেলা নিয়ে লিখতে পারেন, আপনার পছন্দ নিয়ে লিখতে পারেন, আপনার অপছন্দ নিয়ে লিখতে পারেন। তারপরে আপনার জীবনের লক্ষ্য কী আপনি এটা নিয়ে লিখতে পারেন। আপনার ফেভারিট পারসন কী, আপনার ফেভারিট অ্যানিম্যালস কী, আপনার ফেভারিট গেম কী, আপনি কী খেলতে পছন্দ করেন, কোন খেলা আপনার পছন্দ। সো এই যে বিষয়গুলো রয়েছে, সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আপনি লেখা শুরু করতে পারেন। আপনি যদি ইংরেজিতে আরও দক্ষ হতে চান, এটাও আপনাকে সাহায্য করবে। আপনার রিডিং, তারপর আপনার রাইটিং, আপনার স্পিকিং, তিনটাতেই আপনার কাজ করবে। সো আপনি যদি এভাবে লিখতে থাকেন আর এটা আপনার হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবে আগের তুলনায়। সো এটা একমাত্র পদ্ধতি যে আপনার ইংরেজি হাতের লেখাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। আপনি যদি এটা প্রতিনিয়তই করেন, প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার হাতের লেখা সুন্দর হতে হবেই। এটা একদম আপনার প্রমাণিত, ১০০% প্রমাণিত এটা। আপনি এটা ট্রাই করতে পারেন। সো এরপরে আমি আপনাদের জন্য ২ নম্বরে যে পয়েন্টটি নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে আপনার প্রতিদিন প্র্যাকটিস করা। হ্যাঁ, প্রতিদিন আপনি নতুন কিছু লিখবেন, নতুন কিছু ট্রাই করবেন। যে আপনি নতুন একটি শব্দ শুনলেন, সেটির আপনি আগে অর্থ জানবেন, এরপর আপনি সেটা লিখবেন। প্রতিদিন এরকম লিখবেন, শুধু একটা ওয়ার্ড লিখবেন। আপনার খাতায় যে জায়গাটা ফাঁকা আছে আপনার দরকার সেই জায়গাটা আপনি প্র্যাকটিস করেন একটা ওয়ার্ড। আপনার নিজের নাম লিখতে পারেন, আপনার স্কুলের নাম লিখতে পারেন, আপনার বাবা-মায়ের নাম লিখতে পারেন। সো এই একটা করে ওয়ার্ড যখন আপনি লিখবেন, এর মধ্যে দেখবেন যে আপনার কয়েকটি লেটার থাকবে। সো এই লেটারগুলো তখন আপনার অটোমেটিক সুন্দর হয়ে যাবে। সো এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখা সুন্দর হতে বাধ্য। এরপরে প্রতিদিন যে নতুন ওয়ার্ডগুলো লিখছেন, সরি, প্রতিদিন যে নতুন ওয়ার্ডগুলো শিখছেন তা লিখে ফেলুন। আমি আগেই বলেছি এটা। তো তারপর আমরা এটা আপনি পয়েন্ট আউট করে বলে দিচ্ছি। তো এটা আপনার অনেকটা কাজে দিবে। আপনি নতুন একটি ওয়ার্ড লিখলেন, যে কোনো জায়গায় আপনার মনে আসলো, মনে করেন যে আপনি লিখতে পারেন আই লাইক ইউ, তারপর আই লাভ ইউ, তারপর হচ্ছে আই মিস ইউ, আই হেট ইউ। সো এই যে আপনার ছোটো ওয়ার্ডগুলো রয়েছে, আরও রয়েছে আই অ্যাম, I am আনিশা, তানিশা, সুমন, রিজবি, এই ধরনের আপনি নামগুলো লিখতে পারেন। সো পয়েন্ট অফ এটা হচ্ছে আপনার অনেকটা লেখা সুন্দর হতে কাজে দিবে। এরপরে ৪ নম্বর যে পয়েন্টটা রয়েছে, ইংরেজি হাতের লেখা সুন্দর করতে সহজ সরল ইংরেজি বাক্য লিখতে হবে। সো এটা আমি এইমাত্রই বলে দিলাম। সো আই এম প্লেয়িং ফুটবল, আই প্লেয়িং ক্রিকেট, আই ইট রাইস, তারপরে আই গো টু মাই হোম। সো এই ছোটো ওয়ার্ডগুলো, এই ছোটো সেন্টেন্সগুলো যখন আপনি লিখবেন আপনার লেখা তখন অটোমেটিকই ভালো হবে। তো আমার ভিডিওগুলোতে আমি ইদানিং খেয়াল করছি আমার কমেন্ট আসে না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিও খারাপ হলে তো অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা আপনার ভালো হচ্ছে না, আপনি এভাবে না এভাবে করেন। অবশ্যই আমি সেটা শুধরে নেব। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর